শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণপ্রিয়াম সর্বলোকপুনতিঞ্চ পুনামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহং ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং পুনতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুবাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যমোদতে দুর্গায়ুঃসহ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার, দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিকুরসি যাদব বলছি। আজ আপনাদের সামনে একটি গ্রহগত দোষ নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ বর্তমানে 9 অক্টোবর পর্যন্ত শুক্র সিংহ রাশিতে অবস্থান করবে কেতু যুক্ত রাহু দৃষ্ট অবস্থায়। শুক্র শুভ গ্রহ। শুক্রকে আমরা মূলত বিবাহকারক গ্রহ বলে থাকি, কারণ শুক্র যদি কোনো জাতক জাতিকার জন্মছকে শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকা যেমন শিল্পকলায় সাফল্য পায় এবং দাম্পত্য সুখেও তাদের কিন্তু নানাবিধ ভাবে সাফল্য আসে। কিন্তু শুক্র যদি কোনো অশুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার মধ্যে দেখা যায় দাম্পত্য সুখে নানা রকম বিঘ্ন ঘটে এবং শিল্পকলার সাফল্যে কিন্তু তার জীবনে নানা রকম বাধা আসে। অর্থাৎ সে শত চেষ্টা করলেও ক্রিয়েটিভ জগতে কিন্তু তার সাফল্য আসে না। যদি কখনো দেখা যায় যে শুক্র রাহুযুক্ত অবস্থায় আছে বা শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে, তাহলে আমরা একে আমরা বলি জড়ত্ব দোষ। এই জড়ত্ব দোষ অত্যন্ত অশুভ দোষ। জড়ত্ব দোষের জাতক জাতিকারা দাম্পত্য সুখ পায় না, এদের কখনো দাম্পত্য জীবনে ভালো কিছু আসে না। আমরা কিন্তু অনেকেই একটা জিনিসকে ভয় পাই যে মাঙ্গলিক দোষ থাকলেই বোধহয় জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ দাম্পত্য সমস্যা আসে। এটা সম্পূর্ণ ভুল। মাঙ্গলিক দোষের ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য সুখ আসে। সেক্ষেত্রে জুটক বিচার করেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু অগ্রসর হওয়া যায়। অর্থাৎ কোনো জাতক জাতিকার যদি উভয়ের যদি মাঙ্গলিক দোষ থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহ দেওয়া যায় এবং তারা কিন্তু জীবনে সুখী হয়। কিন্তু জড়ত্ব দোষ থাকলে সেই জাতক জাতিকা কিন্তু দাম্পত্য সুখ পায় না। একদম নিশ্চিত থাকতে পারে, একদম নিশ্চিত থাকতে পারেন 100%। জড়ত্ব দোষের জাতক জাতিকারা কখনোই দাম্পত্য সুখ আসে না, তাদের জীবনে কিছু না কিছু সমস্যা আসবেই। জড়ত্ব দোষের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের মহাদশায় বা রাহুর মহাদশায় বিবাহ দেওয়া অত্যন্ত অশুভ। শুক্রের অন্তর্দশা বা রাহুর অন্তর্দশা বিবাহ দেওয়া অত্যন্ত অশুভ এবং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। জড়ত্ব দোষ থাকলে সেই জাতক জাতিকার কিভাবে বিবাহ অগ্রসর হতে হবে, সেক্ষেত্রে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং কোন সময় বিবাহ দেবেন। জড়ত্ব দোষ থাকলে মূলত দেখা যায় যে শুভ গ্রহ যদি কেন্দ্রপতি হয়, শুভ গ্রহ যদি ত্রিকোণপতি হয়, তার দশান্তদশা বিবাহ শুভ হয়। কিন্তু শুক্র ব্যতীত, শুক্র শুভ গ্রহ, শুক্র ব্যতীত দাম্পত্য জীবনে নানাবিধ কলহ আনে, সমস্যা আনে। দেখা যায় তাদের দাম্পত্য জীবনে ডিভোর্স পর্যন্ত হতে পারে। সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। জ্যোতিষ শাস্ত্রে দাম্পত্য সমস্যা অনেক কারণেই হতে পারে। গ্রহগত অবস্থানের দরুন আমি বহু রকম জন্মছকের দোষ বা যোগ নিয়ে আলোচনা করেছি এবং দাম্পত্য জীবনের কোন কোন যোগ বা দোষ থাকলে পর সে জাতক জাতিকার জীবনে কিন্তু সমস্যা আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে জড়ত্ব দোষ হচ্ছে একটি সব থেকে খারাপ যোগ এবং এই যোগ
কিন্তু জাতক জাতিকার জীবনে নানাবিধ সমস্যা আনতে পারে, বিশেষ করে বিবাহের পর। অতএব যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে এই জাতীয় যোগ থাকবে, সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার বিবাহের ক্ষেত্রে অবশ্যই জোটক বিচার করাতে হবে এবং এর প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং তার পাশাপাশি কোন সময়ে বিবাহটা দেওয়া উচিত সেটা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে জড়ত্ব দোষ থাকলে। আমি বারবার বলছি, যদি আপনার জন্মছকে শুভ গ্রহ যদি কেন্দ্রপতি বা কোণপতি দশা বা অন্তর্দশা নাও থাকে, যদি দেখা যায় যে আপনার জন্মছক অনুযায়ী যখন বিবাহের সময় আসবে সেই সময় বৃহস্পতি যদি আপনার জন্মছকে অনুকূলে থাকে গোচরে, সে সময় বিবাহ দিতে পারেন। বৃহস্পতিকে গোচরে অনুকূল অবস্থায় থাকতে হবে, তাহলেও বিবাহ দিতে পারেন। অতএব এই দোষের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বর্তমানে গোচরে 9 অক্টোবর পর্যন্ত সিংহ রাশিতে এই জড়ত্ব দোষ থাকবে। বিশেষ করে এই সময় অনেক রাশির জাতক জাতিকারা বিবাহের ব্যাপারে কিন্তু দেখাশোনা করতে পারেন। তবে আমি বলবো, বিশেষ করে কুম্ভ রাশি, মীন রাশি, ধনু রাশি, মকর রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি জাতক জাতিকারা বিবাহের ক্ষেত্রে কিন্তু 9 অক্টোবর পর্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। আপনার বিভিন্ন রকম ভাবে বিবাহের দেখাশোনা হতে পারে বা নানাবিধ ব্যাপারে সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আপনাদের। কারণ অনেকেই ভাববেন যে এখন আশ্বিন মাস, এই সময় আপনারা বিবাহের কথাবার্তা বলবেন, তবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যদি আপনার সন্তানের জড়ত্ব দোষ থাকে সেই ক্ষেত্রে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 6 অক্টোবর থেকে আমি আবার সিটিভিএন চ্যানেলে ভাগ্যবার্তা অনুষ্ঠানে উপস্থিত থাকব সকাল 7:30টায়। দেখতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। নমস্কার।